এখন যে কেউ তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে খুব সহজে ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারে। ইউটিউব মাস শেষে তাকে ইনকাম দিতে পারে, শুধুমাত্র তাকে একটু এআই দিয়ে কিভাবে ভিডিও বানাতে হয় সেটা শিখে নিতে হবে। এখন অনেকেই রয়েছে এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে খুব সহজেই ইনকাম শুরু করে দিচ্ছে। আমরা জানি এআই দিয়ে ভিডিও বানাতে হলে অনেক পরিশ্রম করতে হয়। প্রথমে একটা প্রম্পট রেডি করতে হয়, তারপর সেটা দিয়ে ইমেজ জেনারেট করতে হয়, ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে হয়, তারপরে সেটার জন্য ভয়েস ওভার রেডি করতে হয়। সব কিছু কমপ্লিট করার পর একটা ফুল ভিডিও রেডি হয়। কিন্তু এই ভিডিওতে আমি এমন একটা উপায় দেখাবো এবং এমন একটা চ্যানেল দেখাবো যে চ্যানেল দিনে মাত্র 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে এবং একটা সম্পূর্ণ ভিডিও রেডি করে এবং মাস শেষে ইউটিউব থেকে ভালো ইনকাম করে। সুতরাং আপনিও যদি চান অন্যান্য কাজের পাশাপাশি ইউটিউব থেকে ইনকাম শুরু করবেন, তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে সব কিছু বুঝতে পারবেন। প্রথমত এই চ্যানেলটা আমি একটু দেখাবো। এই চ্যানেলে 454টা ভিডিও আপলোড করা হয়েছে, শর্ট ভিডিও। এখানে আমরা যদি পপুলার ভিডিওতে ক্লিক করি তাহলে এই 69 লক্ষ, 64 লক্ষ, 27 লক্ষ, 20 লক্ষ, 6.7 লাখ, 5.7 লাখ ভিউজ রয়েছে। এবং এই চ্যানেলটা কিন্তু ভিউ শপের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছি চ্যানেলটা ফুললি মনিটাইজ। সুতরাং এই সমস্ত চ্যানেল মনিটাইজ হয়, ঠিক আছে। এখানে আমরা ভিডিও সেকশনে আসলাম। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে তারা লং ভিডিও মাঝে মাঝে আপলোড করে। কেমন ধরনের ভিডিও আমরা যদি চেক আউট করি তাহলে এখানে আমরা একটা ভিডিও তাদের প্লে করব। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও প্লে করে দেব। 47 साल का एक आदमी लड़की देखने गया, उसे देखते ही लड़की की मां। এখানে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটা স্টোরি রয়েছে এবং সেই স্টোরিকে তারা ভয়েস ওভার করছে এবং কিছু ফটোর মাধ্যমে স্টোরিকে প্রেজেন্ট করছে। সুতরাং যদি আপনি চান এমন ধরনের ভিডিও বানাবেন তাহলে বানাতে পারেন, বাংলাতে চাইলে বানাতে পারেন, আর যদি হিন্দিতে বানান তাহলে বেশি অডিয়েন্স পাবেন, বেশি ভিউজ পাবেন। এই ধরনের ভিডিও বাংলাতেও চলবে, হিন্দিতেও চলবে। সুতরাং আপনি যে ভাষায় বানাতে চান সেই ভাষায় বানাতে পারেন। এবার আমরা দেখব এই ধরনের ভিডিওগুলো কিভাবে বানানো যায়। প্রথমত আমি প্লে স্টোর ওপেন করতে বলবো আপনাকে। প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর প্লে স্টোরের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে সার্চ করবেন ম্যাজিক লাইট এআই। জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে অনেক অপশান দেখতে পাবেন, অনেক কিছু, অনেক ভিডিও আপনি দেখতে পাবেন। এখানে স্টোরি টু ভিডিও বলে একটা সেকশান রয়েছে। এই যে সেকশান, এখান থেকেই আমরা ভিডিও বানাতে পারবো। তো এখানে আমরা কি করব, আগে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদেরকে সাইন আপ করতে বলছে। আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেব, জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেব। জাস্ট সাইন আপ ইন গুগলের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনের সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে এবং এখান থেকে আমরা যেটার দ্বারাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে ব্যাগে চলে আসব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা ব্যাক করব। এখানে মি অপশানে ক্লিক করলে দেখতে পাবো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এবার আমরা হোম সেকশনের উপরে ক্লিক করব। এরপর আমরা স্টোরি টু ভিডিওর উপরে ক্লিক করে দেব। এখানে যখনই ক্লিক করব আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা এই যে স্টোরিটা রয়েছে এখানে বসে গেছে অটোমেটিক, এই স্টোরিকে আমরা সরিয়ে দেব। এখানে আমরা একটা গল্প আইডিয়া দেব তাদেরকে। সেই আইডিয়া অনুযায়ী তারা আমাদেরকে একটা সুন্দর স্টোরি রেডি করে দেবে ভিডিও সমেত। জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তার জন্য আমরা ওপেন করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ওপেন করে নেব। এটাও প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। চ্যাট জিপিটি ওপেন করার পর চ্যাট জিপিটিতে সুন্দর একটা কমান্ড আমি দিয়ে দেব। এখানে একটা গল্প আমি রেডি করেছি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। একটা ছেলে তার বাবার কাছে জিজ্ঞাসা করলো যে এই দুনিয়া থেকে সেই তো চলে যেতেই হবে, তাহলে সবাই এত টাকা পয়সা গাড়ি ফ্রেমের পিছনে ছোটে কেন?
এটা নিয়ে জাস্ট একটা ফানি মুভমেন্টের এবং দারুণ একটা বার্তা সেরকম টাইপের আমাকে একটা শর্ট ভিডিও বানাতে হবে 50 সেকেন্ডের মধ্যে। সুতরাং খুব সুন্দর একটা গল্প দাও এবং হিন্দিতে বানাবো এবং গল্প দেবে, সেই গল্প যাতে আমি কপি পেস্ট করে ভয়েস জেনারেট করতে পারি সেরকমভাবে এক জায়গায় গল্পটা আমাকে দেবে। জাস্ট আমি এই কমান্ডটা দিয়ে দিলাম। যখনই আমি এই কমান্ডটা দেব আমাকে কিন্তু তারা এক জায়গায় সুন্দরভাবে আমাকে গল্পটা রেডি করে দেবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে গল্পটা রেডি করে দিয়েছে। জাস্ট আমরা কি করব, এখান থেকে এই টেক্সটটা কপি করব, এখান থেকে টেক্সটটা কপি করব। কপি করার পর আমরা ওপেন করে নেব সেই অ্যাপ্লিকেশানটা, যে অ্যাপ্লিকেশানে আমাদের স্ক্রিপ্টটা এন্টার করতে হবে। জাস্ট আমরা কি করব, এই যে বেসিক স্ক্রিপ্টের জায়গায় আমরা কি করব, এখানে জাস্ট আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এখানে এই যে স্ক্রিপ্টটা রয়েছে এটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সট অপশানের উপরে ক্লিক করব। এখানে অবশ্যই ইংলিশ এবং হিন্দি সাপোর্ট করে, বাংলা সাপোর্ট করে না। তো এবার আমরা কি করব, এই যে হিন্দিতে আমরা গল্পটা কনভার্ট করে এখানে জাস্ট এন্টার করলাম। এবার আমরা কি করব, যদি চাই বাংলাতে কনভার্ট করব তাহলে আমরা জাস্ট বাংলাতে ভয়েস ওভার রেডি করতে পারি। এখানে আমরা শুধুমাত্র হিন্দিতে বা ইংলিশে কমান্ড দিয়ে আমরা স্টোরিটা নিয়ে নেব, তারপরে আমরা কিন্তু ভয়েস ওভার রেডি করতে পারি ওই হিন্দি ভয়েস ওভারটাকে সরিয়ে দিই। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখানে স্ক্রিপ্ট এন্টার করার পর আমরা এই যে পোর্ট্রেট রেশিও এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিন্দি এগুলো আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা হিন্দি সিলেক্ট করলাম। এরপর আমরা কি করব, এখান থেকে ক্যারেক্টার আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা জাস্ট একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই যে ক্যারেক্টারটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট অপশানের উপরে ক্লিক করব। এখানে যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। এখানে আবারও আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখানে যখনই নেক্সট অপশানে ক্লিক করব আমাদের ভিডিও জেনারেট হতে শুরু করবে। একটু ওয়েট করব, আমরা ওয়েট করলে দেখতে পাবো আমাদের ভিডিও জেনারেট হতে শুরু হয়ে যাবে। কিছু সময় অপেক্ষা করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে 2 নম্বর স্টেপে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ ক্যারেক্টার। এখানে জাস্ট আমরা এই প্লাস অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটা নাম দিয়ে দেবো, যে কোনো একটা নাম দিয়ে জাস্ট আমরা এখানে এজ অপশানে আসব। এখানে আসার পর অ্যাডাল্ট করে দেব এবং জেন্ডার এখান থেকে আমরা মেল করে দেব। এখান থেকে আমরা ক্যারেক্টার সেট করে নেব। জাস্ট ওয়েট, এখান থেকে আমরা ক্যারেক্টার দেখে নেব কোন ক্যারেক্টারটা আমাদের পছন্দ। এই ক্যারেক্টারটা সেট করলাম। এরপর আমরা কি করব, ওকে অপশানের উপরে ক্লিক করব। যখনই আমরা ওকে অপশানের উপরে ক্লিক করব আমাদের ক্যারেক্টার রেডি হয়ে যাবে। এরপর আমরা নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেব। যখনই নেক্সট অপশানের উপরে ক্লিক করব আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তারা আমাদের পুরো ভিডিওটা রেডি করতে শুরু করে দেবে। এখানে ভয়েস জেনারেট করে দেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের ভিডিওটা জেনারেট করছে। আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখতে পাবো আমাদের ফুল স্টোরি অনুযায়ী ভিডিওটা জেনারেট হয়ে যাবে। এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। এরপর আমরা নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেব। নেক্সট অপশানের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আমরা কি করব, নেক্সট অপশানের উপরে ক্লিক করব। অ্যানিমেট অলের উপরে ক্লিক করব না, জাস্ট নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেব। যখনই আমরা নেক্সট অপশানের উপরে ক্লিক করব আমাদের কিন্তু পুরো স্টোরি অনুযায়ী আমাদের সব কিছু রেডি হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবটাইটেল অ্যাড হয়েছে। আমরা এখান থেকে চাইলে তার স্টাইল আমরা চেঞ্জেস করতে পারি। আর আমরা যদি চাই যে এখানে সাবটাইটেল আমরা অ্যাড করব না, ভিডিওটাকে ক্লিন রাখবো, তাহলে আমরা নো টাইটেলের উপরে ক্লিক করব। চাইলে পরে ক্যাপকার্ডে ফেলে আমরা এখানে সাবটাইটেল অ্যাড করতে পারি। তো এখানে আমরা এখন সাবটাইটেলটা অ্যাড করে দেব। অ্যাড করার পর জেনারেট অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা 9:16 রেশিওটা সিলেক্ট করব। এরপর ওকের উপরে ক্লিক করব। আমাদের ফুল ভিডিও জেনারেট হয়ে যাবে, আমাদের ফুল ভিডিও রেডি হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা এডিটর অ্যাপ্লিকেশনে ফেলে সেখানে আমরা চাইলে এই স্টোরি অনুযায়ী আমাদের নিজের ভয়েস অ্যাড করতে পারি, বা আমরা ওখানে একটু এফেক্ট অ্যাড করে একটু চেঞ্জেস করতে পারি। এগুলো খুবই সহজ ব্যাপার, চাইলে আপনি করতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে এই টুলের সহযোগিতা নিয়ে আমরা যে কোনো ভিডিও এক ক্লিকে রেডি করে নিতে পারি। এখানে আমাদের পুরো ভিডিও রেডি, জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা কিন্তু নিয়ে নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও গ্যালারিতে চলে আসলো।
ঠিক আছে, আমরা যদি ভিডিও সেকশানে যাই তাহলে দেখতে পাবো আমাদের ফুল ভিডিওটা চলে এসছে। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে এই যে ভিডিও সেকশানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা চলে এসছে, খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর গল্প রয়েছে। ঠিক এইভাবে খুব সহজে এক ক্লিকে আমরা যে কোনো ভিডিও রেডি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই যে টুলটা রয়েছে এই টুলের সহযোগিতা নিয়ে যে কোনো ভিডিও রেডি করতে পারি। এই ভিডিওতে মোটামুটি বেসিক একটা ধারণা আমি দিয়ে দিয়েছি। এবার চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন। এই ধরনের চ্যানেলে আপনি জাস্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর ক্যাপকাট এআই দিয়ে বা ক্যাপকাট দিয়ে আপনি কিন্তু হালকা একটু এডিট করে নেবেন বা যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে একটু এডিট করবেন, এফেক্ট অ্যাড করবেন। আরও এই যে ভিডিওটা আপনি নিলেন এই ভিডিওকে আরও এডিট করে সুন্দর করবেন, দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং আপনি ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবেন। আশা করি এই ভিডিও দেখে সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।